আপনারা যারা ছিলেন না তারা কি হচ্ছে রেকর্ডিং দেখছেন? রেকর্ডিংটা দিছিলাম। জি ম্যাম। দেখে কোনো সমস্যা থাকলে একটু কোশ্চেন করেন তো শেখ রাসেল, তাহলে আগে সমস্যাগুলোর অ্যান্সার দিই, তারপরে নতুন পড়া পড়াই। আমার কোনো সমস্যা নেই, অনলাইনে আবার কভার করে নিছি যেগুলো ছিল। আচ্ছা গুড। আচ্ছা এতদিন পর্যন্ত মানে যেগুলো পড়াইছি সেগুলোতে কোনো সমস্যা আছে কারো? ওসমান, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? No, I read all the theory. Then I got the some summarize. Okay. Have you understood the basics which I have Yeah, given in the recording? yeah. Okay. Usman, how are you? I'm fine, bro. Noor bhai. Yes, bhai. আচ্ছা আপনাদের আর কারো কোনো সমস্যা আছে থাকলে এখনই বলেন, আমি সামনে আগাবো এখন। সমস্যা আছে? আবারও জিজ্ঞাসা করছি। রুহুলের কোনো সমস্যা আছে? রুহুল? ম্যাম এটা স্লাইডের কোনটা ওই যে হ্যাঁ বলেন। না এদিকে তো ম্যাম আমি একটু বুঝছিলাম আর কি। ম্যাম আপনার ক্লাসের এই রেকর্ডিংটা যদি পাইতাম ম্যাম তাও ভালো হতো আর কি। আমি তো ম্যাম মনে ওমা আমি তো দিয়ে দিছি, কবে দিয়ে দিছি, আপনি চেক করেন নাই? ম্যাম পোর্টালে থেকে তো পাচ্ছি না, আর পোর্টাল থেকে আমার মানে কম্পিউটার দিয়েও ডাউনলোড হচ্ছে না। আর হচ্ছে এই আমি শরীফকে বললাম এক মিনিট, রেকর্ডিং তো আমি হচ্ছে আপনাদের ইয়েতে দিয়ে দিছি, লিংক গ্রুপে দিয়ে দিছি, পোর্টালে দিব কেন? ইউটিউবেই আছে। তাহলে হয় ম্যাম ইউটিউবে আমি তো দিয়ে দিছি। দেখলাম কিন্তু গ্রুপে থেকে তো ওই কিছু তো দেখি না এইভাবে। তাহলে আপনি আপনি তো স্ক্রল করে দেখেন না রুহুল, হয়তোবা নিচে চলে গেছে বা উপরে চলে গেছে মেসেজটা, আপনি দেখেন না স্ক্রল করে। এইটাই ম্যাম সমস্যা হয় আর কি। মনে করেন যে কেউ কিছু মেসেজ দিলে পরে আস্তে আস্তে নিচে চলে যায়, ওগুলো দেখাও যায় না। আচ্ছা ম্যাম, সরি ম্যাম, আর কি কি বলবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি একটু দেখে নিয়েন, ঠিক আছে? আপনাদের জন্যই তো ইউটিউবে দিচ্ছি, যাতে করে আপনারা মানে সহজে অ্যাক্সেস করতে পারেন। ইউটিউবে যেমন কোনো ভিডিও দেখেন আর কি সহজেই, সেরকমই পাবেন, ঠিক আছে? আমি ইউটিউবে লিংক দিয়ে দিছি, লিংক দিয়ে দিছি আমি গ্রুপে, কষ্ট করে একটু খুঁজে নিয়েন, আর না খুঁজতে পারলে বলেন আবার দেব। আপনি হচ্ছে, আমি আগেও দেখছি রুহুল, আপনি হচ্ছে স্ক্রল করে ওপরের মেসেজ পড়েন না। আর আর সবার কাছে রিকোয়েস্ট যে যখন কোনো ইম্পর্টেন্ট মেসেজ দিব তখন মানে ফাজলামি করে বা মজা করে কিছু লিখবেন না, যাতে করে হচ্ছে ওই মেসেজটা উপরে না চলে যায়। এই যে রুহুলের মতন অনেকেই দেখতে পায় না, ঠিক আছে? এই জন্য বলছি যে কাজের কথা হইলে গ্রুপে লিখবেন, ওকে? যদিও তেমন কেউ লেখে নাই অন্য কিছু, অল্প উপরেই গেছে, বেশি উপরে যাওয়ার কথা না, ঠিক আছে? আচ্ছা ম্যাম, পাইছি ম্যাম, সরি ম্যাম, আর বলবো না এরকম। আচ্ছা সমস্যা নেই, সমস্যা হলে তো বলবেনই, আবার এটা বললে সমস্যা কি? যাই হোক, ঠিক আছে। হ্যাঁ ম্যাম, নিজে তো আগে দেখতে হবে। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তুহিন দেখতে পাচ্ছেন? তুহিন আসে নাই? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন দেখেন, এই যে গতদিন হচ্ছে নিউমেরিক্যাল অ্যাপারচার পড়াইছিলাম। নিউমেরিক্যাল অ্যাপারচার বলতে কি বোঝায়? আমি এখন হচ্ছে আপনাদের সংক্ষিপ্ত কয়েকটা কোশ্চিন পড়াবো, তারপরে আমি এটুকু পড়াই আবার, হ্যাঁ পর থেকে আমি সংক্ষিপ্ত 3-4টা কোশ্চিন পড়াই। আর সেটা পড়ানোর আগে আপনাদেরকে একটু আমি আরেকটা কথা বলে দিতে চাচ্ছি যে গুগল ক্লাসরুমের ব্যাপারে। আপনারা গুগল ক্লাসরুমে সিটি দিতে ভয় পাবেন না, কারণ এটা কিছুই না। আমি আজকে ক্লাস শেষে 1 ঘন্টা 10 বা 15 মিনিট আমি ক্লাস শেষ করবো, আর বাকি 10 মিনিট আমি দেখাবো হচ্ছে গুগল ক্লাসরুমের, একটু ফ্যামিলিয়ার করে নেবো আপনাদেরকে, ঠিক আছে? করে নেওয়ার পরে সিটি নিবো। আর আরেকটা কথা হচ্ছে, সিটিতে আপনারা কি মনে করতেছেন যে আমি কি এমন দিব? যেরকম হচ্ছে অ্যাসাইনমেন্ট দিতাম আগে, এরকমই অ্যাসাইনমেন্টও দিতে পারি, আবার মাল্টিপল চয়েস কোশ্চেনও দিতে পারি। আপনাদের যেটা সুবিধা হবে, আপনারা যেটা বলবেন ম্যাডাম আমার এটা দিতে সুবিধা হবে, মাল্টিপল চয়েস কোশ্চেন দিতে সুবিধা হবে, তাহলে আমি ওটা দিব। যদি বলেন ম্যাডাম আমার অ্যাসাইনমেন্ট দিতে সুবিধা হবে, তাহলে আমি ওটা দিব। এটা এমন কোনো বড় কিছু না, ঠিক আছে? একই জিনিস, শুধু গুগল ক্লাসরুমের পার্থক্য কি জানেন? সবই একই, মানে আপনারা যেরকম লিখে জমা দেন সব এক, শুধু পার্থক্য হচ্ছে যে আপনারা মেইলে দেন না। তো মেইলে দিলে কি হয় যে হচ্ছে, ধরেন আপনারা যে শুধু আমার একটা গ্রুপ তা তো না, আমি তো 4টা সেকশনে ক্লাস নিচ্ছি, 4টা ব্যাচের, ঠিক আছে? তো কি হয়, তো এদের 4টা গ্রুপ আমাকে করে ইমেল দেয়, ঠিক আছে? হয়তো বা সিটিও একসময় নিচ্ছি, মিটও দেখা যাচ্ছে একসময় হচ্ছে, তখন আমাকে খুঁজে খুঁজে বের করতে হয় যে কোনটা আপনাদের কোনটা ওদের, ঠিক আছে? এরকম বিশৃঙ্খলা হয় একটা। তো গুগল ক্লাসরুমে কি হয়, জাস্ট একটা আমি ক্লাস মানে ক্রিয়েট করে দিব, ওই ক্লাসের ওখানে আমি সাবমিট অ্যাসাইনমেন্টটা করে দিব, সাবমিট করে দিব, আপনার কোশ্চিনটা দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর আপনাদেরকে ওখানে অ্যাড করে দিলে আপনারা লেখার পরে যেরকম হচ্ছে আপনারা মেল পাঠান আমাকে,
এখানে মেল দিতে হবে না, এখানে জাস্ট ঢুকে আপনারা সাবমিট করে দিবেন আপনাদের অ্যানসার স্ক্রিপ্টটা। জি বুঝতে ম্যাম, পারছেন বুঝতে পারছি ম্যাম। পার্থক্যটা? সেক্ষেত্রে টাইমটা কেমন হবে? জি ম্যাম, ম্যাম সেদিকে টাইমটা একটা time আছে? শোনেন, টাইমটা হচ্ছে এখানে ভ্যারি করবে টিচারদের উপরে, ঠিক আছে? আমি হচ্ছে তো বলছি আপনাদেরকে আগে যে টিচারদের উপর ভ্যারি করে করে এটা হবে, আলাদা আলাদা হবে। তো টাইম আমি বুঝে শুনে দিব, যেরকম কোশ্চিন করব সেরকম অনুযায়ী টাইম দিব। একদিন দিতে পারি, দুদিন দিতে পারি, ঠিক আছে? যদি কঠিন কোশ্চিন করি বেশি টাইম দিব, সহজ কোশ্চিন করলে কম টাইম দিব, ঠিক ম্যাম আছে? ম্যাম এই একটা কথা, মানে হ্যাঁ, এরকম তো হওয়ার সুযোগ নেই কোনো, যে হচ্ছে যেরকম আমরা হচ্ছে ক্লাসরুমে বসে পরীক্ষা দিতাম 10 মিনিট বা 20 মিনিট, ওই রকম হওয়ার সুযোগ নেই তো? না আমি এরকম করব না, কারণ আমি জানি যে আপনাদের নেটের অনেক সমস্যা আছে। আর এরকম বললেই তো আর 10 মিনিটে পরীক্ষা দিতে পারবো না আপনাদের, ঠিক আছে? এটা তো মানে বুঝতে হবে আমাকে। ঠিক আমি আছে হলেও তো ম্যাম। দিতে পারতাম না, তাই না? আমি বুঝে শুনেই দিব তুহিন, আপনারা এটা নিয়ে চিন্তা করেন না। আমি হচ্ছে যেরকম কোশ্চিন করবো আমি তো বলছি, হয়তোবা একদিনের কোনো একটা স্পেসিফিক টাইম দিয়ে দিব, মানে যদি মাল্টিপল চয়েস কোশ্চিন হয় হয়তোবা একদিন পুরো দিয়ে দিব, অ্যাসাইনমেন্ট যদি হয় এটা হচ্ছে আমার উপর নির্ভর করবে, বুঝছেন? কিন্তু প্ল্যাটফর্মটা আর কি গুগল ক্লাসরুম হইতে হবে, সহজ কথায়। প্ল্যাটফর্মটা গুগল ক্লাসরুমে নিব, কি নিব সেটা আমার ব্যাপার। বুঝতে পারছেন? ব্যাপারটা এরকম, একই জিনিস, এটাতে মানে ভয়ের কিছুই নাই। জাস্ট আপনাদেরকে ফ্যামিলিয়ার করাবো এটার সাথে। গুগল ক্লাসরুমটা বেশ শৃঙ্খল, মানে সুন্দর করে সাজানো গোছানো, ঠিক আছে? অনেক ফিচার আছে এটার, সুন্দর সুন্দর ফিচার আছে, ঠিক আছে? তো আপনাদেরকে আমি এটা লাস্টে ক্লাস শেষে দেখাই দিব, ঠিক আছে? এখন আগে যদি আমি হচ্ছে আপনাদের হচ্ছে ইয়ে দিই, মাল্টিপল চয়েস কোশ্চিন দিই, তাহলে এখন পর্যন্ত যা পড়াইছি দেখেন ওপরে 13 পেজ পর্যন্ত, সেই 13 পেজের আমি একটা ছোট ছোট কোশ্চিনের একটা জাস্ট আমি শর্ট কোশ্চিনের একটা বলে দিই, ঠিক আছে? প্রথম কোশ্চেনটা হচ্ছে, আপনারা টুকে রাখতে পারেন অথবা ওই যে রেকর্ডিং আছে রেকর্ডিং থেকেও নিতে পারেন, ঠিক আছে? আমি ছোট ছোট কয়েকটা কোশ্চেন বলছি, দেখেন, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আমি যদি বলি the number of major components of a optical fiber communication are, ঠিক আছে? the number of major components of an optical fiber communication system are, আচ্ছা বলেন মেজর কম্পোনেন্ট কয়টা আমাদের? তিনটা তিনটে। না? ট্রান্সমিটার রিসিভার মাঝখানে একটা মিডিয়াম, যে মিডিয়ামের জি মধ্যে ম্যাম। অপটিক্যাল ফাইবার থাকবে, ঠিক আছে? তাহলে শুধুমাত্র তিন, অপশন অনেকগুলো থাকতে পারে, 1 2 3 4 5 এরকম, ঠিক আছে? আপনাদের অ্যান্সার কি? 3। এটা গেল মাল্টিপল চয়েস, ঠিক আছে? মাল্টিপল চয়েসই আমি বলতেছি, কিন্তু এখন আমি এরকমও দিতে পারি। তারপরে দেখেন, তারপরে এখান থেকে কি হতে পারে, এখানে আমি বলতে পারি যে অপটিক্যাল ফাইবার সিস্টেম কি করে, লিখতে পারি যে হচ্ছে অপটিক্যাল ফাইবার সিস্টেম কনভার্টস অ্যান ইলেকট্রিক্যাল সিগন্যাল টু অ্যান, তারপরে হচ্ছে আমি এখানে ফাঁকা ঘর রাখতে পারি, ফাঁকা ঘর দিয়ে তারপরে আমি অপশন দিতে পারি, 1 নম্বর লাইট সিগন্যাল, 2 নম্বর দিতে পারি হচ্ছে ইলেকট্রিক সিগন্যাল, ঠিক আছে? 3 নম্বর দিতে পারি হচ্ছে কি বলবো, ম্যাগনেটিক সিগন্যাল, ঠিক আছে? যে কোনো কিছু বলতে পারি আমি এখানে। তো আপনাদেরকে তখন বুঝে বুঝে কোন সিগন্যাল সেটা দিতে হবে। আমি আবার সাউন্ড সিগন্যালও বলতে পারি, ঠিক আছে? যে কোনো সিগন্যাল বলতে পারি, আপনাদের দেখতে হবে কোথায় লাইট সিগন্যাল আছে, লাইট সিগন্যালটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট অ্যান্সার। দুইটা গেল, ঠিক আছে? বুঝতে পারতেছেন? জি ম্যাম। তারপরে আমি বলতে পারি দ্য ইনকোডার ইনকোডস দ্য ইনফরমেশন ইন দ্য ড্যাশ সিকোয়েন্স, তারপরে বলতে পারি নিচে অপশন দিতে পারি বাইনারি, ডেসিমাল, ঠিক আছে, হেক্সাডেসিমাল, এরকম। বুঝতে পারছেন? জি ম্যাম। গেল এখান এরকম থেকে, এই ম্যাম, কোশ্চেনটা গেল। আমাদের কোশ্চেন গুলো কি এভাবে হবে এই যে গুগল ক্রমে? গুগল ক্রোম, বুঝি নাই কি? ম্যাম এখানে যে ড্যাশ দিয়ে যে একটা এখন হ্যাঁ কোশ্চেন করলেন না, হ্যাঁ, ওই গুগল ক্রমে কি আমাদের এভাবে করবেন নাকি? গুগল ক্লাসরুমে জি জি। আমি বললাম যে এরকম করতে পারি। আবার হচ্ছে আপনারা যদি বলেন ম্যাডাম এখান এটা চাইতে হচ্ছে অ্যাসাইনমেন্ট দিতে সুবিধা হয় গতবারের মতো, তাহলে ওটাও দিতে পারি। আপনাদের জাস্ট আমি ছোট কোশ্চেন কিছু বলে রাখতেছি, আপনাদের ভাইবার জন্যও আচ্ছা। লাগবে জিনিসগুলো, ঠিক আছে? জি ম্যাম। এই, ও আর ভাইবা হচ্ছে হতে পারে মিডের মধ্যে, অ্যাসাইনমেন্ট প্লাস ভাইবা হতে পারে, এখনো শিওর কিছু না। ভাইবা হলেও সমস্যা নাই, যেগুলো আমি বলতেছি আপনারা ওইগুলাই পড়লেই হবে, ঠিক আছে? এমন কিছু না, কঠিন কিছু না, জানেনই তো, আগেও তো করাইছে আপনাদের। আমি একটা সংক্ষিপ্ত একটা সারমর্ম দিয়েও দিব আপনাদের, ঠিক আছে? যাই হোক, তো এটা এই পর্যন্ত গেল 3টা কোশ্চেন, ঠিক আছে? তারপরে এখন দেখেন এখানে আছে আরেকটা কোশ্চেন, আমি বলতে পারি the light detector receives the optical pulses and converts them into dash pulses, ঠিক আছে? তখন এটারও অপশন দিতে পারি, তখন অপশনটার অ্যান্সার হচ্ছে ইলেকট্রিক্যাল পালসেস, ঠিক আছে? এই, জি। আর এই মোটামুটি কয়টা কোশ্চেন গেল, কয়টা গেল, একটা, তিনটে। চারটা, চারটা। চারটা কোশ্চেন গেছে, ঠিক আছে? তারপরে হচ্ছে এই অ্যাডভান্টেজেস থেকে কি কোশ্চেন করতে পারি, অ্যাডভান্টেজ থেকে কিন্তু 3টে কোশ্চেন হতে পারে। এই যে ফ্রিকোয়েন্সি আছে না, ফ্রিকোয়েন্সি রেঞ্জ বলছিলাম, ব্যান্ডউইথ মানে, ঠিক আছে? এই যে এই 3টা ফ্রিকোয়েন্সি মনে রাখবেন। আমি দিয়ে দিতে পারি অপটিক্যাল ফাইবার অপারেটস ইন দা ড্যাশ ফ্রিকোয়েন্সি,
দিয়ে 1015 হার্জটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। রেডিও ফ্রিকোয়েন্সি কোনটা? 106 হার্জ। আর মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি 1010 হার্জ। এই তিনটা ফ্রিকোয়েন্সি মনে রাখতে হবে, ওকে। যদি নৈর্ব্যক্তিক হয় বা ছোট কোশ্চেনের জন্য, শুধু এখনকার জন্য না, আপনাদের যে কোনো ভাইবার জন্য, মানে ধরেন আপনাদের পড়া শেষ হয়ে গেল, আপনারা কোনো সরকারি বা যে কোনো পরীক্ষায় মানে ভাইবা ফেস করতেছেন, তখন এই ক্ষেত্রে লাগতে পারে, ঠিক আছে, যে কোনো কিছু বলতে পারে এই, ওকে। তারপরে এগুলা লাগবে না। নেক্সট হচ্ছে, এটাও লাগবে না, অ্যাপ্লিকেশনটা জাস্ট বড় কোশ্চেনের জন্য পড়ে নেবেন, ঠিক আছে। এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন থেকে আমি কোশ্চেন কিন্তু করতে পারি যে সংকট কোণের ব্যাপারে, ঠিক আছে। এই যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আর কি, বাংলায় বলছি আমি সংকট কোণ। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কত হইলে আমরা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। এখানে দেখেন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কখন হবে? যখন ইনসিডেন্স অ্যাঙ্গেলটা কি হবে? টোটাল এই যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চাইতে বেশি হবে। এটা হচ্ছে ফাইটা হচ্ছে ইনসিডেন্স অ্যাঙ্গেল, আর ফাই সিটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। মানে যখন আপতিত কোণ যখন সংকট কোণের চাইতে বড় হবে, তখন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে, ঠিক আছে। আমি এরকম ভাবে দিতে পারি যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অকার্স হোয়েন, ঠিক আছে, দিয়ে নিচে আমি অপশন দিতে পারি, ফাই এর পরিচয় দিয়ে দিতে পারি, ফাইনাল লিখে দিতে পারি ইনসিডেন্স অ্যাঙ্গেল ইজ গ্রেটার দেন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ঠিক আছে। এরকম কয়েকটা অপশন দিব, সঠিক অ্যান্সারটা কি হবে? যে ইনসিডেন্স অ্যাঙ্গেলটা বড় হবে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চাইতে। বোঝা গেছে? বলেন তো বোঝা গেছে নাকি? জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম, বুঝছি। আরেকবার বলবো? আচ্ছা ঠিক আছে, আরেকটু যদি একটু ক্লিয়ার করতেন। হ্যাঁ হ্যাঁ বলছি। আমি বলছি যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অকার্স হোয়েন, ঠিক আছে, দিয়ে অপশন দিব কয়েকটা। অপশন গুলোর মধ্যে কারেক্ট আনসার কোনটা হবে? কারেক্ট আনসার হবে ফাই ইজ গ্রেটার দেন থিটা, ফাই সি। ফাইটা কি? ফাইটা হচ্ছে এই যে ফাই, এটা হচ্ছে ইনসিডেন্স অ্যাঙ্গেল, মানে আপতিত কোণ বাংলায়, ঠিক আছে। যখন আপতিত কোণ, এই যে থিটা, ফাই সিটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অথবা বলা যেতে পারে সংকট কোণ। যখন ফাইটা মানে আপতিত কোণটা সংকট কোণের চাইতে বড় হবে, তখন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে, মানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে, ওকে। জি ম্যাম। আরেকটা কোশ্চেন হতে পারে, when total internal reflection occurs, then the first medium is dash, then the second medium. ফার্স্ট মিডিয়াম কি হতে হবে? ফার্স্ট মিডিয়ামটা বড় হতে হবে না, ঘন হতে হবে না? তাহলে অপশনের মধ্যে যেটা থাকবে সেটার মধ্যে কি হবে সঠিক অ্যান্সার? ইটা 1 ইজ গ্রেটার দেন কি? এটা 2। ইটা 2, তাই তো? জি ম্যাম। ওকে, নিচে গেলাম, ঠিক আছে। এখন তারপরে আমাদের হচ্ছে স্ট্রাকচার অফ অপটিক্যাল ফাইবার থেকে কি কোশ্চেন হতে পারে? এখান থেকে মেইন কোশ্চেন হতে পারে যে একটা কোশ্চেন আমি দিব কিন্তু, বা জিজ্ঞাসা করো ভাইভাতে, এটা আপনারা সবসময় মনে রাখবেন। এই অপটিক্যাল ফাইবারটা যে পড়াচ্ছি, এটার মেইন ইয়েটা হচ্ছে কি, যে অপটিক্যাল ফাইবার কি? অপটিক্যাল ফাইবার হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল ওয়েভগাইড। সিলিন্ড্রিক্যাল কেন? শেপের জন্য এটাকে বলা হচ্ছে সিলিন্ড্রিক্যাল। আর ওয়েভগাইড কেন? কারণ ছবি দেখায় বলতেছি, কারণ এই যে ক্ল্যাডিংটা, এই যে গাঢ় নীল পোর্শনটা কি করে, এই যে দেখেন ভেতরে যে লাল কালারের পোর্শন, যেটা কোর, যার মধ্যে যে লাইট পাস হয়, সেই লাইটটাকে ক্ল্যাডিংটা, বাইরের যে পোর্শনটা ক্ল্যাডিংটা গাইড করে, কোরের মধ্যে দিয়ে পাস করে এই মানে প্রথম থেকে, মানে যেখানে সেন্ড করতে সেখান থেকে রিসিভিং এন্ডে, ঠিক আছে। সেন্ডিং এন্ড থেকে রিসিভিং এন্ডে লাইটকে কোরের মধ্য দিয়ে গাইড করে ক্ল্যাডিং। এই জন্য অপটিক্যাল ফাইবারকে বলা হয় সিলিন্ড্রিক্যাল ওয়েভগাইড। আমি লিখতে পারি হচ্ছে এর মধ্যে, যে মাল্টিপল চয়েস কোশ্চেনের মধ্যে, যে অপটিক্যাল ফাইবার ইজ আ, ঠিক আছে, সিলিন্ড্রিক্যাল, তাহলে কি লিখবেন? পাশেরটা ফাঁকা রাখলে ওয়েভগাইড, ঠিক আছে। বোঝা গেছে? আর একটা জিনিস দিতে পারি যে an optical fiber is made of dash concentric layers, ঠিক আছে। কয়টা? 3টা। মেইনলি কোরের ক্ল্যাডিং ই, কিন্তু কোর ক্ল্যাডিং কেও তো ঢাকে রাখে কোটিং, মানে বাইরের যে আবরণটা, সে আবরণ না থাকলে এটা হচ্ছে নষ্ট হয়ে যেত, বুঝছেন? কোনটা কোটিংটা কোনটা বলেন তো? যে নীল বা কালো কালারের যে পোর্শন দিয়ে প্যাঁচায় প্যাঁচায় বাইরে দেখতে পাই আমরা, যেটা হচ্ছে বাইরের কি বলবো ড্যামেজ থেকে আমাদের মানে ওই তারটাকে রক্ষা করে আর কি, অপটিক্যাল ফাইবারটাকে, ঠিক আছে। সেই জিনিসটাই হচ্ছে কোটিং, ঠিক আছে। বোঝা গেছে? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, আমি তাহলে কাউকে একটু জিজ্ঞাসা করি বুঝতে পারতেছে কিনা। রফিক, বুঝতেছেন? জি ম্যাম, কিছুটা। আগের ক্লাসের হচ্ছে ওই ভিডিওগুলো দেখছেন?
ম্যাম ফার্স্ট লেকচারটা একটু দেখছিলাম, সেকেন্ড লেকচারটা এখনো দেখিনি। আচ্ছা ঠিক আছে, শামীম আসছে মনে হচ্ছে। শামীম, জি ম্যাম। কিছু বুঝতেছেন শামীম? জি ম্যাম। আচ্ছা, রেকর্ডিং গুলো দেখে নিয়েন, ঠিক আছে? গ্রুপে দেওয়া আছে লিংক। আচ্ছা, এখন দেখেন কনসেপ্টস অফ অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল, ঠিক আছে? এখান থেকে কি কোশ্চেন আসতে পারে? আমি বলছিলাম কি, এখান থেকে শুধু একটা কোশ্চেনই আসতে পারে, সেটা হচ্ছে কি অ্যাকসেপ্টেন্স কোণটা হবে কি কনিক্যাল হাফ অ্যাঙ্গেল, মানে হচ্ছে অ্যাকসেপ্টেন্স কোণটা অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেলের দ্বিগুণ। তাহলে যদি বিপরীত ভাবে বলি, অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেলটা অ্যাকসেপ্টেন্স কোণের হাফ, অর্ধেক, ঠিক আছে? বুঝা গেছে এটা? আমি বলছি নো ম্যাম, এটা বুঝতে পারি না ম্যাম, আরেকবার। এই যে অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল থিটা এ, এটা কি এই যে অ্যাকসেপ্টেন্স কোণ কোনটা বলছিলাম, এই যে এখান থেকে এই পর্যন্ত, এটার অর্ধেক না? এইটুকু কোনটা থিটা, এটা এ পর্যন্ত না? আর কোনটা তো এটুকু প্লাস এটুকু, মানে দ্বিগুণ না? জি ম্যাম। অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল হচ্ছে অ্যাকসেপ্টেন্স কোণের কি হাফ, হাফ অ্যাঙ্গেলটা হাফ কোণের, কিন্তু কোনটা অ্যাঙ্গেলের দ্বিগুণ। এত কঠিন ভাবে মনে রাখার দরকার নেই, ছবিটা মনে রাখলে বুঝতে পারবেন যে অ্যাঙ্গেলটা হচ্ছে এই যে কোণের অর্ধেক অংশ, ঠিক আছে? এই একটা মনে রাখলে আরেকটা মনে থাকবে। আচ্ছা আচ্ছা, নিউমেরিক্যাল অ্যাপারচার কি বলছিলাম? একটা অপটিক্যাল ফাইবার কতটুকু লাইট কালেক্ট করতে পারতেছে সেটাই হচ্ছে নিউমেরিক্যাল অ্যাপারচার, তাই না? তাহলে নিউমেরিক্যাল অ্যাপারচার বেশি হলে ভালো না কম হলে ভালো? বেশি হলে ভালো। আরেকজন বলেন বেশি না কম হলে ভালো? কে বললো বেশি হলে ভালো? আমি ইসরাফিল। আচ্ছা, ইসরাফিল বলেন তো কেন বেশি হলে ভালো? এটার ধারণ ক্ষমতা যত বেশি হবে তত ভালো হবে তো ম্যাম। ভালো কি হবে সেটাই জানতে চাচ্ছি। তো ডিপলি পড়ি না, যতটুকু মনে হলো আমি আপনাকে শেয়ার বাহ, করলাম। হ্যাঁ, খুবই একদম পারফেক্ট অ্যান্সার দিয়েছেন আপনি, যে ধারণ ক্ষমতা যত বেশি হবে তত বেশি ভালো হবে। কারণ কি, আমাদের মুখ্য উদ্দেশ্য কি? আমাদের হচ্ছে লাইট, আমাদের কি লাইট পাস করে মুখ্য উদ্দেশ্য? আমাদের লাইট পাস করে কি লাভ? লাইটের মধ্যে তো ইনফরমেশন থাকে, তাই না? জি ম্যাম। আচ্ছা, আমরা কমিউনিকেশন কেন করি? আমরা তো কমিউনিকেশন এজন্যই করি যাতে করে আমরা কি করতে পারি, আমরা ইনফরমেশন পাস করতে পারি একজনের কাছ থেকে আরেকজনকে, তাই তো? তো আমাদের অপটিক্যাল ফাইবার এটা কিন্তু একটা কমিউনিকেশন, মানে অপটিক্যাল ফাইবারের মধ্যে লাইট পাস হচ্ছে, সে লাইট পাস হওয়াটা কাজ না, কাজটা হচ্ছে সে লাইটের মধ্যে ইনফরমেশন থাকে, সেটা সেন্ডিং ইন থেকে রিসিভিং ইন্ডে পাঠাচ্ছি আমি লাইটের মাধ্যমে ইনফরমেশনটা, এটাই মেন কাজ, ঠিক আছে? এটার এজন্য নাম হচ্ছে অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন, কমিউনিকেশন হচ্ছে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। ওকে, আচ্ছা এখান থেকে কি কোশ্চেন হতে পারে? এখান থেকে কোশ্চেন হতে পারে 1 নম্বর, যে হচ্ছে দা হায়ার দা নিউমেরিক্যাল অ্যাপারচার দা বেটার, ঠিক আছে? দা হায়ার যখন আমি বলবো তখন আমি ওখানে ড্যাশ দিয়ে দিব, হায়ার লিখবো না। তখন আপনাদের লিখতে হবে যে হায়ার হলে ভালো, লোয়ার হলে ভালো, না মিডিয়াম হলে ভালো। অ্যান্সার হচ্ছে হায়ার হলে বেশি ভালো, ঠিক আছে? এই তারপর এখান থেকে তেমন কিছু আর নাই, ঠিক আছে? এখন নেক্সট হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ঠিক আছে? এই যে এটাকে বলা হয় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, গতদিন একটু পড়াইছিলাম, ঠিক আছে? দেখতে পাচ্ছেন? হ্যালো, জি ম্যাম, দেখতে পাচ্ছি ম্যাম। আচ্ছা, তো এই কোয়েশনটা মনে রাখতে হবে, গতদিন এর পর্যন্ত একটু পড়াইছিলাম, এই কোয়েশনটা একটু মনে রাখতে হবে, ইটা 1 স্কয়ার মাইনাস ইটা 2 স্কয়ার ভাগ 2 ইটা 1 স্কয়ার, ঠিক আছে? তাহলে এটা কত হবে? ইটা 1 মাইনাস ইটা 2 বাই ইটা 1, ঠিক আছে? এটা যদি ডেল এর ভ্যালু 1 থেকে খুবই খুবই কম হয়, আপনারা জাস্ট এটা মনে রাখলেও হবে, ঠিক আছে? অথবা এটা মনে রাখলেই হবে, নিউমেরিক্যাল অ্যাপারচার সমান, এটা এই ইকুয়েশনটা মনে রাখেন, ঠিক আছে? 2.8 টা মনে রাখতে হবে, নিউমেরিক্যাল অ্যাপারচার সমান সমান ইটা নট, মানে নট বলতে বোঝাচ্ছে এয়ার এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ঠিক আছে? সাইন থিটা এ, মানে সাইনের থিটা এ কি বলছিলাম আমি, থিটা এটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল, তাহলে ইটা নট ইনটু অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেলের সাইন কে গুণ করলেই আমি নিউমেরিক্যাল অ্যাপারচার পাবো, যেটা হচ্ছে কি আরেকটু ইকুয়াল টু লেখা যেতে পারে, ইটা 1 স্কয়ার মানে হচ্ছে
ফার্স্ট মিডিয়ামের স্কোয়ার মাইনাস সেকেন্ড মিডিয়ামের স্কোয়ারের উপরে যদি আমি রুট করি তাহলেও আমি নিউমেরিক্যাল অ্যাপারচার পাবো। এটা দিয়ে এখন ম্যাথ করাবো, ঠিক আছে? ওকে, এখন নিচে গেলাম। আপনাদের কি ম্যাথ করতে বেশি ভালো লাগে থিওরিটিক্যালের চাইতে? জি ম্যাম। ম্যাম ম্যাথ করলে একটু ভালো হয় আর কি, এই যে ম্যাথ শুরু করছি আশা আমি করতে এই সহজ জন্য, হয় ম্যাম। হ্যাঁ আমি ওই জন্য ম্যাথ দিছি, কারণ হচ্ছে আপনাদের এই কোর্সটা হচ্ছে 479 মানে বুঝতেছেন, মানে 4th ইয়ারের, ঠিক আছে? তো এটা হচ্ছে ধরেন আমাদের যখন কোশ্চেন করতে হয় তখন শুধু থিওরিটিক্যাল কোশ্চেন করলে, আপনারা যদি থিওরিটিক্যাল কোশ্চেন করি এখানে একটু টাফ কোশ্চেন করতে হবে, কারণ 4th ইয়ারের যেহেতু কোর্স। তো আমি ভাবছি যে হচ্ছে ওইটাও থিওরিটিক্যাল হচ্ছে করব অল্প বা মোটামুটি, ঠিক আছে? দুইটাই অর্ধেক অর্ধেক, থিওরিটিক্যালও অর্ধেক আর হচ্ছে ম্যাথও অর্ধেক করব, ঠিক আছে? ম্যাথ গুলা যদি কঠিনও হয় তাও ইজি, তাই না? লজিকটা বুঝতে পারলেই পারা যায়। জি ম্যাম। আচ্ছা, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে? আমি হচ্ছে বেশিরভাগ জিনিস যেগুলো পড়াচ্ছি সেগুলো হচ্ছে যে আমি একটা বইয়ের রেফারেন্স দিছি সিনিয়র, আপনাদের যাদের ইচ্ছা বেসিক মানে আরো ভালো করে স্ট্রং করার, ঠিক আছে, এই অপটিক্যাল ফাইবারের উপর, তারা ওই সিনিয়রের বইটা পড়বেন। আমার কাছে পিডিএফও আছে, আমি মনে হয় পিডিএফটা দিই নাই, আপনারা চাইলে আমি দিবনি, ঠিক আছে? ওই পিডিএফটা ইয়েতেও পাওয়া যায়, গুগলে হচ্ছে সার্চ দিলে পাওয়া যায়, বুঝতে ম্যাম আপনি পারছেন? পোর্টালে আপলোড করে দিলে ভালো হয়। পোর্টালে দিব? পোর্টালে তো আপনারা পান না। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিবনি, ঠিক আছে? জি ম্যাম দিয়ে দিয়ে দিলে দিবেন। আচ্ছা ঠিক আছে। ওখানে হচ্ছে অনেক বেসিক জিনিস আছে, অনেক বেসিক, ঠিক আছে? আমরা পড়ছিলাম বিএসসি লেভেল ওইটা থেকে, তো বেশ ভালো আছে, ঠিক আছে? আমার মতে বেশ ভালো আছে, আপনারা একটু পড়তে পারেন। ওকে, আচ্ছা এখন দেখেন, বলছে সিলিকা অপটিক্যাল ফাইবার উইথ আ কোর ডায়ামিটার large enough to be considered by ray theory analysis has a core refractive index of 1.50. কোরের রিফ্র্যাক্টিভ ইনডেক্স মানে কি দেওয়া আছে এটা? এটা 1 না এটা 2? এটা 2 ম্যাম। কে বললো এটা 2? রফিক। কে? রফিক ম্যাম। না হয়নি, একটু ভাবে বলেন। এটার নিয়মটা কি? ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে, জি ম্যাম। তাহলে এটা 1 কোনটা? কোর না? কোর থেকে তো ম্যাম। কোর, জি ম্যাম। কোর থেকেই তো ক্লাডিং হচ্ছে ম্যাম হলো এটা 2। ইয়েস, ক্লাডিং হচ্ছে এটা 2, কারণ কোরেরটা ঘন হইতে হবে, ঘন মাধ্যম থেকে ক্লাডিং হালকা এর মাধ্যমে হালকা যাবে। মাধ্যমে যাবে, তাই না? জি আমরা ম্যাম। জানি এটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের নিয়ম অনুযায়ী, ঠিক আছে? ওকে, আচ্ছা আরেকটা কথা, যদি আপনাদের কোনো ভাইভাতে কোশ্চেন করে যে অপটিক্যাল ফাইবারের মধ্যে কেমন করে লাইট পাস হয়, তখন আপনারা কি বলবেন? বেসিকটা কি? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। আমায় কিন্তু হচ্ছে এই কোশ্চেনটা আমাদের এই ইস্টার্নের ভাইভাতেও ধরা হয়েছিল, তারপরে আমি আরেকটা ভার্সিটিতে জব করতাম আগে, ওই ভার্সিটিতেও কিন্তু ভাইভাতে এই কোশ্চেনটা ধরছিল আমাকে, ঠিক আছে? তো আপনাদের জন্য জানাটা খুব ম্যাম কোশ্চেনটা আরেকবার একটু বললে ভালো হতো। আমি কি ইংলিশে বলবো না বাংলায় বলবো? ওসমান, Yes, ma'am. আর ইউ হিয়ারিং? Yeah, of course. Should I speak in English or are you understanding the topics I have mentioned? Yes, ma'am. I understand the topic. Okay. If you Acha. give the notice, only you have to give me in English. Okay. Okay. Otherwise, I will manage. Okay. আচ্ছা আমি বলছি যে হচ্ছে what is the principle or working principle of optical fiber or how light can pass through optical fiber? Okay, this is the question and the answer is the light passes through the optical fiber by the total internal reflection. Okay, এক কথায় আনসার, বুঝতে পারছেন? এখন যদি তারপরেও যদি ভাঙ্গে বলতে বলে যে না এটা ভাঙ্গে পড়ান, তখন ওই যে আপনারা কোর ক্ল্যাডিং এর ছবি আঁকে দেখাই দিতে হবে যে কোর থেকে যখন ক্ল্যাডিং এ যাবে তখন কোর ক্ল্যাডিং ইন্টারফেসে যখন বাধা পাবে তখন কি হবে, এটা আবার ফিরে আসবে নিজের মাধ্যমে। কারণ কি, আমাদের আপতিত কোণটা সংকট কোণের চাইতে বেশি হবে, তখন এটা নিজের মাধ্যমে কোরের মধ্যে আর ফিরে আসবে, কখনো ক্ল্যাডিং এ যাবে না। আর ক্ল্যাডিং এ যে অল্প পোর্শন যাবে সেটুকু হচ্ছে রেডিয়েশনের মাধ্যমে লস্ট হয়ে যাবে, সেটা লাইট মানে লাইটের মধ্যে কাউন্ট হবে না বা ইনফরমেশনের মধ্যে কাউন্ট হবে না। ক্ল্যাডিং এ যেটুকু চলে যাবে, ঠিক আছে, সেটার মধ্যে কোনো ইনফরমেশন থাকবে না, সেটা হচ্ছে রেডিয়েশনের মাধ্যমে লস হয়ে যাবে। এটা হচ্ছে একটা লস, ঠিক আছে? অপটিক্যাল ফাইবারের একটা লস এটা। ওকে, আর এই লসটা কার উপর ডিপেন্ড করে বলেন তো?
এই লসটা আমাদের নিউমেরিক্যাল অ্যাপারচারের উপর ডিপেন্ড করবে। যে ফাইবারের নিউমেরিক্যাল অ্যাপারচার যত বেশি তার লস তত কম। সবকিছু ইন্টারকানেক্টেড, ঠিক আছে? বোঝা গেছে? হ্যালো, জি ম্যাম। জি ম্যাম। এই ইমরান কথা বলেন তো, ইমরান বুঝতেছেন কিনা? জি ম্যাম। জি ম্যাম, শুনতেছি ম্যাম। ইমরান বুঝতে পারছেন কিছু? জি পারছি ম্যাডাম। আচ্ছা, দুজন ইমরান আছেন তো, সরি। জি ম্যাম। আচ্ছা, 1 রোলের একজন ইমরান আর 13 রোলের একজন ইমরান। আগে বলেন 1 রোলের ইমরান, তাই বলেন। জি ম্যাম। জি আচ্ছা ঠিক আছে। দুজনে ওয়ান রোলের ম্যাম। না, দুজন 1 রোলের না, একজন 1 একজন হচ্ছে 13 না? জি ম্যাম। রাজুর 13 রাজু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আগাইলাম। এখন দেখেন, তাহলে ইটা 1 দেওয়া আছে, ইটা 2 দেওয়া আছে, ঠিক আছে? এখন আমাদের বের করতে হবে কি? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বের করতে হবে। প্রথমে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল 1 নম্বর, 2 নম্বর বের করতে হবে কি? নিউমেরিক্যাল অ্যাপারচার, 3 নম্বর বের করতে হবে কি? অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল, ঠিক আছে? আমি এই যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা আমি আগে বলছিলাম স্নেলস ল অনুযায়ী, মনে আছে? স্নেলস ল ওপরে পড়াইছিলাম। জি ম্যাম। ইটা 1 ইনটু একটা মিডিয়ামের ইটা 1 ইনটু সেই মিডিয়াম যেই অ্যাঙ্গেলটা তৈরি করছে সেই অ্যাঙ্গেলের সাইন ইজিক্যাল ইটা 2 মানে পরের মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স ইনটু যে অ্যাঙ্গেল তৈরি করছে, মানে প্রথমটার হচ্ছে কি হবে? আপতিত কোণ, আর পরেরটার হবে প্রতিসরিত কোণ। প্রথমটার আপতিত কোণের সাইন ইনটু ইটা 1 ইজিক্যাল পরেরটার প্রতিসরিত বা প্রতিফলিত কোণের সাইন ইনটু ইটা 2, ঠিক আছে? তাহলে আমি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কেমন করে পাবো? সাইন ইনভার্স ইটা কি বলে 2 বা ইটা 1, ঠিক আছে? সবসময় আগে হচ্ছে ক্ল্যাডিং এরটা নিব, তারপরে নিচে নিব হচ্ছে কারটা কোরেরটা, করলে এটা হচ্ছে সূত্র, ঠিক আছে? এই সূত্র কোনো মানে চেঞ্জ হবে না, সবসময় মনে রাখতে হবে সূত্র, ঠিক আছে? এই কয়েকটা সূত্র, এটা হচ্ছে 1 নম্বর সূত্র গেল, ঠিক আছে? 2 নম্বর সূত্র আগে দেখাইছি নিউমেরিক্যাল অ্যাপারচারের, যে ইটা 1 মাইনাস ইটা 2 হোল স্কয়ার, তারপরে রুট ওভার আছে, ঠিক আছে? রুট ওভার ইটা 1 স্কয়ার মাইনাস ইটা 2 স্কয়ার, ঠিক আছে? ভ্যালু দেওয়া আছে ইটা 1 আর ইটা 2 এর, এটাকে স্কয়ার করে রুট করলেই পাওয়া যাবে নিউমেরিক্যাল অ্যাপারচার, ঠিক আছে? আর এই যে এখানে দেওয়া ছিল, মনে আছে আপনাদের? যেখানে নিউমেরিক্যাল অ্যাপারচারের একটা ইকুয়েশন দেখাইছিলাম আমি আরেকটা, এই যে মোট কথা 2.8 এ দুইটা ইকুয়েশন, এই ইকুয়েশন দিয়ে আমি নিউমেরিক্যাল অ্যাপারচার বের করছি, এই ইকুয়েশন দিয়ে এই যে এটুকু দিয়ে আমি অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল বের করছি। অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল থিটা ইকুয়াল কত লেখা যায়? নিউমেরিক্যাল অ্যাপারচার বাই হচ্ছে ইটা নট, আর এটা হচ্ছে সাইন ইনভার্স, ঠিক আছে? দেখেন এই যে এখানে করছি, বের করছি, এই যে দেখছেন ইটা নট এর ভ্যালু 1, তাই আমি এটা আর বসাইনি। ইটা নট এর ভ্যালু 1 না? এয়ার এর ক্ষেত্রে নট বলতেই বোঝাচ্ছে এয়ার, এয়ার এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স সবসময় কি হয়? 1 হয়, তাই না? হ্যালো ম্যাম, এই সম্পর্কে আগে ধারণা ছিল না তো ম্যাম। এটা কি ম্যাম রেফারেন্স ধরা হয় ইয়ারকে রেফারেন্স ধরে বাকি সব মাধ্যমের বের করা হয়? বুঝি নাই ম্যাম, ইয়ারকে কি রেফারেন্স হ্যাঁ করা হয়? হ্যাঁ 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 মনে পড়ছে তো আপনাদের। আপনারা হচ্ছে এগুলো পড়ছিলেন কবে জানেন? ওই যে রে বেসিক্স, মানে হচ্ছে আলোর কি জানি বাংলায় বলে, কিছু তত্ত্ব আর কি, কিছু থিওরি পড়ছিলেন না? ইন্টারে মনে হয় পড়ছিলেন, মেবি ইন্টারে ফার্স্ট বা সেকেন্ড ইয়ারে। আলোর কিছু আপেক্ষিক তত্ত্ব। হ্যাঁ 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 শেখ রাসেল বাংলায় বলছে। এটাই পড়ছিলেন, এখানেই পড়ছিলেন আপনারা। নিউমেরিক্যাল অ্যাপারচার ওখানেই পড়ছিলেন। নিউমেরিক্যাল অ্যাপারচার না পড়লেও আপনারা ওখানে ইয়ে পড়ছিলেন, কি বলে, ইটা 1 ইটা 2, ঠিক আছে? এইগুলা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইনডেক্সের ব্যাপারটা ওখানে পড়ছিলেন, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ওখানে পড়ছিলেন, আর ইটা নট যেটা এয়ারের জন্য এটাও ওখানে পড়ছিলেন, ঠিক আছে? এই তো, অঙ্কটা কি কঠিন লাগলো? কথা করে বলেন। দেখতে হবে না, প্র্যাকটিস করে দেখতে হবে, না হলে বলতে পারতেছি না ম্যাম। এটা কে না বললো? ম্যাম, আমি ইসরাফিল বলতেছি ম্যাম। ম্যাম, ও এই আচ্ছা, ম্যাথটা সহজ লাগছে, কিন্তু এই ধরনের ম্যাথ যদি আবার একটু কমপ্লেক্স হয় তাহলে তো সমস্যা হয়ে যাবে। এটাকে প্র্যাকটিস করতে হবে তারপর। এটা প্র্যাকটিস করলেই আপনাদের হচ্ছে পরে যদি কোনো কমপ্লেক্সও দিই, ঠিক আছে, তাহলেও সহজ লাগবে। কিন্তু আমি এখন তো কমপ্লেক্স দিচ্ছি না, এখন যেরকম দিচ্ছি এরকম টাইপেরই আসবে, ঠিক আছে? এই আচ্ছা, আচ্ছা, এখন দেখেন এক্সাম্পল 2.3।
এখানে নিউমেরিক্যাল অ্যাপারচারের ভ্যালু দেওয়া আছে যে অপটিক্যাল ফাইবার ইন এয়ার হ্যাজ আ নিউমেরিক্যাল অ্যাপারচার অফ 0.4. ওসমান, Yes, ma'am. হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ NA? Sorry, ma'am. হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ NA? নট অ্যাভেলেবল ম্যাম। Numerical. Yeah. এই অন্যরা কথা বলবেন না। ওসমান, ক্যান ইউ অ্যানসার মি? Yes, ma'am. হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ NA? No available. No available. এটা কি বললো? আপনারা ওকে এটা শিখাইলেন কেন? ও ভুলে যাবে না? This is not the answer, Osman. This NA means numerical aperture. Yeah. Okay? Yes, ma'am. Okay. And then the value of numerical aperture is 0.4. Okay, তারপর বলছে compare the acceptance angle for meridional rays with that for skew rays which change direction by 100 degree at each reflection. Okay, এখন দেখেন প্রথমত আমাদের হচ্ছে নিউমেরিক্যাল অ্যাপারচার বলা আছে, ঠিক আছে? আমাদের বলছে যে acceptance অ্যাঙ্গেলটা মেজার করতে হবে বা কম্পেয়ার করতে হবে। আমাদের তাহলে প্রথমত কাজ হচ্ছে নিউমেরিক্যাল অ্যাপারচার যেহেতু জানা আছে সেখান থেকে আগে acceptance অ্যাঙ্গেলটা বের করার, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ম্যাম। এখন এই ক্ষেত্রে দেখেন আমাদের দুই রকমের রে আছে, ঠিক আছে? যদিও রে সম্পর্কে আমরা এখন এত বিস্তারিত পড়বো না, তাও জাস্ট একটু বলে রাখতেছি। একটা রে হচ্ছে মেরিডিওনাল, ঠিক আছে? মেরিডিওনাল, আর একটা হচ্ছে স্কিউ রেস, ঠিক আছে? মেরিডিওনাল আর স্কিউ রেস। মেরিডিওনাল রেটা হচ্ছে নরমাল রে যেটা আমরা চিনি, ঠিক আছে? সেটা ইটা নটটা 1 যেটা আমরা নরমালি পড়ি, এটা আলাদাভাবে জানার দরকার নাই। বাট স্কিউ রে এর ক্ষেত্রে আমাদের কিন্তু ভ্যারিয়েশন আছে, ঠিক আছে? স্কিউ রেটা বলছে কিন্তু চেঞ্জ ডিরেকশন বাই 100 ডিগ্রি। এটা 100 ডিগ্রি যখন হবে, যেমন ধরেন এই রেটা যাচ্ছে, যখন আমার হচ্ছে ওই যে কি বলে ইনসিডেন্স অ্যাঙ্গেলটা 100 ডিগ্রি থেকে বেশি হবে তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু একটা নির্দিষ্ট মানে কি বলবো অ্যাঙ্গেলের ভ্যালু আছে, ওই জন্য এটার ইকুয়েশনটা কিন্তু একটু ডিফারেন্ট, ঠিক আছে? স্কিউ রের জন্য অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেলটা হবে হচ্ছে নিউমেরিক্যাল অ্যাপারচার সাইন ইনভার্স সবই ঠিক আছে, কিন্তু নিচে একটা অ্যাঙ্গেলের টার্ম আসবে যেটা হচ্ছে কজ ল্যামডা। এই ল্যামডা হচ্ছে কি হবে এই 180 ডিগ্রির অর্ধেক, ঠিক আছে? এই ল্যামডাটা হবে যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে, যদি 180 ডিগ্রি জায়গায় অন্য কিছু দেওয়া থাকে তার অর্ধেক, ঠিক আছে? তাহলে কজ ল্যামডা কজ 50 ডিগ্রি আর উপরে নিউমেরিক্যাল অ্যাপারচার দেওয়া আছে। তাহলে এরকম করে আমি দুইটার মধ্যে কম্পেয়ার করলাম, ঠিক আছে? কোনটা কত, একটা হচ্ছে মেরিডিওনাল এর জন্য আর একটা হচ্ছে স্কিউ এর জন্য, ঠিক আছে? এই বোঝা গেছে? জি ম্যাম। এখন খুব মজার জিনিস পড়বো আমরা, এখন হচ্ছে মেন জিনিস আসতেছে। এখন হচ্ছে এই পর্যন্ত যেটুকু পড়লাম সেটুকু হচ্ছে খুব বেসিক জিনিস পড়লাম। এখন আমরা দেখবো যে অপটিক্যাল ফাইবারকে কত ভাগে ভাগ করা যায় বিভিন্ন ইয়ের উপরে ভিত্তি করে, বিভিন্ন কি বলবো ক্যাটাগরির উপর ভিত্তি করে কত ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? এই তো দেখেন, আচ্ছা ইয়ে বুঝতে পারতেছেন? জানি ওর নাম আসিফ, আসিফ নাকি যেন নাম? হ্যাঁ আসিফই তো নাম। আসিফ বুঝতেছেন? আসিফ বুঝতেছেন না? তারপর ইস্তিয়াক হোসেন বুঝতেছেন? জি ম্যাম বুঝতেছি। আচ্ছা ঠিক আছে। তাইফুর খান? জি ম্যাম। বুঝতেছেন তাইফুর খান? জি জি ম্যাম, বুঝতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, কে যেন মেসেজ দিছে দেখি। আসিফে দিছি ম্যাম, বুঝতেছি যে এটা বললো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওর মনে হয় ইয়েতে সমস্যা। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন, এখন আমরা হচ্ছে বলছি যে অপটিক্যাল ফাইবারের ক্লাসিফিকেশন পড়বো কিছু ক্যাটাগরির উপর ভিত্তি করে। 1 নম্বর ক্যাটাগরি হচ্ছে কি কি টাইপের ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে অপটিক্যাল ফাইবারে, এটার উপর ভিত্তি করে। আরেকটা কিসের উপর ভিত্তি করে, কি মোডে কোন মোডে কাজ করছে বা কয়টা মোড আছে, ঠিক আছে? এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। ম্যাটেরিয়াল ইউজ হয়েছে এটা কম ইম্পর্টেন্ট 1 নম্বরটা। এই 2 আর 3 নম্বরটা বেশি ইম্পর্টেন্ট। 2 3 নম্বরটা কি রিফ্র্যাক্টিভ ইনডেক্স প্রোফাইল।
আচ্ছা, এখন রিফ্র্যাক্টিভ ইনডেক্স প্রোফাইলটা খুবই মানে ইন্টারেস্টিং, ঠিক আছে? এখানে একটা রিফ্র্যাক্টিভ ইনডেক্স কেমন করে চেঞ্জ হয় ডিসটেন্সের সাথে সাথে, ঠিক আছে? কোন মানে মোডের জন্য কেমন হয় বা কোন ফাইবারের জন্য কেমন হয় এটা বুঝতে হবে। আর নাম্বার অফ মোডের উপর ভিত্তি করে যখন বলবো তখন ওটার উপরে বলবো, ঠিক আছে, যে মোড গুলা কি কি। এখন দেখেন এখানে একটা ডিটেল হচ্ছে ক্লাসিফিকেশন বলা আছে, দেখা কি যাচ্ছে? জি ম্যাম। এখন দেখেন আমি বলছি অপটিক্যাল ফাইবারস আর বেসড অন, যে যখন ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করে অপটিক্যাল ফাইবারকে শ্রেণীবিভাগ করব তখন এটা দুই ভাগে ভাগ করা যাবে, ঠিক আছে? একটা হচ্ছে গ্লাস ফাইবার আর একটা হচ্ছে প্লাস্টিক ফাইবার। যদি অপটিক্যাল ফাইবারটা গ্লাস দিয়ে তৈরি হয় তাহলে সেটা হচ্ছে গ্লাস ফাইবার, যদি অপটিক্যাল ফাইবারটা প্লাস্টিক দিয়ে তৈরি হয় তাহলে সেটা প্লাস্টিক। এটা আমি ডিটেলস পড়াবো না, কারণ এটা বলছে আগে যে মোটামুটি ইম্পর্টেন্ট, এত বেশি ইম্পর্টেন্ট না। আমি মেন হচ্ছে কনসেন্ট্রেশন দিব হচ্ছে এটাতে, নাম্বার অফ মোডস এর উপরে আর রিফ্র্যাক্টিভ ইনডেক্স প্রোফাইলের উপরে, ঠিক আছে? তো নাম্বার অফ মোডস এর উপর যখন ভিত্তি করে ভাগ করব তখন হচ্ছে একটা সিঙ্গেল মোড আর একটা হচ্ছে মাল্টি মোড, ঠিক আছে? সিঙ্গেল মোডটা হবে কখনটা যখন হচ্ছে একটা মোড থাকবে অনলি, ঠিক আছে? আর মাল্টি মোডটা কোনটা, যখন হচ্ছে একের বেশি মোড থাকবে। আমি এটা ডিটেইলস পড়াবো একদম, ঠিক আছে? আর রিফ্র্যাক্টিভ ইনডেক্স প্রোফাইলের উপর ভিত্তি করে যখন আমি ভাগ করব তখন দুই রকমের আছে, কি বলে, অপটিক্যাল ফাইবার। একটা হচ্ছে এসআই, স্টেপ ইনডেক্স কে বলা হয় এসআই, এসআই ফাইবার। আর একটা হচ্ছে গ্রেডেড ইনডেক্স ফাইবার, এটাকে বলা হয় গ্রিন ফাইবার। গ্রেডেড ইনডেক্স ফাইবারকে গ্রিন ফাইবার বলে আর স্টেপ ইনডেক্স ফাইবারকে এসআই বলে, মানে প্রথম লেটার গুলা নিয়ে আর কি, ঠিক আছে? ওসমান, Yes, ma'am. টেল মি হোয়াট ইজ দ্য শর্ট ফর্ম অফ স্টেপ ইনডেক্স ফাইবার? SI only. What? SI. SI, okay. And what is the full form of green fiber? GRIN. No, what is the full form of green fiber? Sorry, ma'am. What is the full form of green fiber? Yeah, graded index fabric is. What? Graded index? Graded index fiber. Fiber na, graded index fiber. Fiber ও না, fiber, okay? Yeah. আচ্ছা ঠিক আছে। এখন তাহলে দেখেন আমি হচ্ছে বলছি যে হচ্ছে ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করে তো আমাদের প্লাস্টিক আর গ্লাসে ভাগ করা যায়, তাই তো, তাই না? এখন দেখেন আমাদের কি বলছে যে ডিপেন্ডিং আপন দ্য ম্যাটেরিয়াল কম্পোজিশন অফ দ্য কোর দেয়ার আর টু টাইপস অফ ফাইবারস ইউজড কমনলি, দেয়ার স্টেপ ইনডেক্স ফাইবার আর একটা হচ্ছে গ্রেড ইনডেক্স ফাইবার। মানে কোরের কম্পোজিশন, ম্যাটেরিয়াল কম্পোজিশনের উপরে, মানে কোরের ম্যাটেরিয়াল কম্পোজিশনের উপর ভিত্তি করে আমরা এটা ম্যাটেরিয়াল কম্পোজিশন বলতে বোঝাচ্ছে যে রিফ্র্যাক্টিভ ইনডেক্স আর কি, ঠিক আছে? আমি আগেই বলছি এটা রিফ্র্যাক্টিভ ইনডেক্সের উপর ভিত্তি করে দুই ভাগ করা যায়, এসআই আর গ্রিড ফাইবার। তাহলে আমাদের যেটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইনডেক্স, তার কার রিফ্র্যাক্টিভ ইনডেক্সের উপর ভিত্তি করে? এটা হচ্ছে কোরের রিফ্র্যাক্টিভ ইনডেক্সের উপর ভিত্তি করে, ঠিক আছে? বুঝা গেছে? এখন দেখেন যখন আমি বলবো স্টেপ ইনডেক্স, এগুলো কিন্তু একদম ডিটেলস আছে নিচে, এখন জাস্ট আমি সংজ্ঞা দিচ্ছি, ওকে? ঠিক আছে, একটু দাঁড়ান। আমি বলছি যে স্টেপ ইনডেক্স ফাইবার, ঠিক আছে? The step index, a refractive index of the core is uniform throughout and undergoes an abrupt change, ঠিক আছে, or step at the cladding boundary. এটার মানে কি জানেন? আমি বুঝাচ্ছি, এটা ছবি দিয়ে বুঝাই, ঠিক আছে? এই সংজ্ঞাটা আমি ছবি দিয়ে বুঝাচ্ছি, একটু নিচে যাচ্ছি একটু। দেখতে পাচ্ছেন এই ছবিটা? জি ম্যাম। এখানে এই যে এইটুকু, যখন আমি ছবিটা আঁকে দেখাচ্ছি, ঠিক আছে? এটা এরকম, এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে এইটুকু, ঠিক আছে? এই ক্ল্যাডিং এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স কত? আগে বি ছবিটা দেখেন, ক্ল্যাডিং এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স বি, এইটা 2, ঠিক আছে? বি ছবিতে ক্ল্যাডিং এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স ইটা 2 আর কোডের রিফ্র্যাক্টিভ ইনডেক্স ইটা 1, ঠিক আছে? এখন দেখেন এই যে ইটা 1 বলতে কিন্তু এখানে এইটুকু অংশ বোঝাচ্ছে, ইটা 2 বলতে কিন্তু এখানে এইটুকু অংশ বোঝাচ্ছে,
ঠিক আছে? আমি বলছি যে কোরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপর ভিত্তি করে আমি দুই ভাগে ভাগ করব অপটিক্যাল ফাইবারকে, একটা হচ্ছে স্টেপ ইন্ডেক্স আর একটা হচ্ছে গ্রিন ফাইবার। ঠিক আছে? তো স্টেপ ইন্ডেক্স যেটা, সেটাতে কি হয়, আগে নাম দেখে বোঝার চেষ্টা করবেন। স্টেপ ইন্ডেক্স মানে স্টেপ আকারে আকারে বাড়তেছে। কোরে দেখেন, কোরের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেখানে কোনো পার্থক্য নাই, একটা ইউনিফর্ম। ওখানে কিন্তু পড়ছিলাম যে কোরের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকবে। দেখেন এখানে কোনো অ্যাব্রাপ্ট চেঞ্জ নাই। ঠিক আছে? অ্যাব্রাপ্ট কোনো চেঞ্জ নাই, শুধু কি আছে, স্টেপ ওয়াইজ চেঞ্জ আছে। এই কোর থেকে যখন ক্ল্যাডিং এ যাব, দেখেন শুধু জাস্ট একটা স্টেপ। ঠিক আছে? আমরা যেরকম যে সিঁড়ি দিয়ে উঠি একটা একটা করে স্টেপ ওয়াইজ, ঠিক আছে, সেরকম কোর থেকে ক্ল্যাডিং যেতে হলে একটা স্টেপ পার হইতে হবে। কিন্তু কোরের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেখানে এটা সমতল, এটা কোনো মানে কি বলবো, ইররেগুলার সারফেস না, রেগুলার সারফেস। ঠিক আছে? জি ম্যাম। ওকে, আবার উপরে চলে যাচ্ছি, আবার সংজ্ঞাটা পড়েন তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। The refractive index of the core is uniform throughout and undergoes an abrupt change or step at the cladding boundary. বুঝা গেছে? ইউনিফর্ম, দুইটা ওয়ার্ড এখানে মনে রাখতে হবে, ভুল করা যাবে না। একটা হচ্ছে ইউনিফর্ম, কোরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা ইউনিফর্ম হবে এবং কি করবে, কোনো অ্যাব্রাপ্ট চেঞ্জ করবে না, শুধুমাত্র স্টেপ ওয়াইজ আগাবে। ঠিক আছে? অ্যাব্রাপ্ট চেঞ্জ বলতে বোঝাচ্ছে কি, যে হচ্ছে মানে স্টেপ ওয়াইজ কেউ অ্যাব্রাপ্ট চেঞ্জ বলতে পারেন, আবার অন্য মিনিং এও অ্যাব্রাপ্ট চেঞ্জ বলতে পারেন। অ্যাব্রাপ্ট চেঞ্জ লেখার দরকার নেই, বলবেন আন্ডারগোজ অ্যান স্টেপ, সরি আ স্টেপ। ঠিক আছে? এট দ্য ক্ল্যাডিং বাউন্ডারি। এই বুঝা গেছে? জি ম্যাম। ম্যাম, হ্যাঁ আমার ফোনের চার্জ কম তো, যে কোনো সময় ফোনটা অফ হয়ে যেতে পারে ম্যাম। কে আপনি? আমি শরীফ ম্যাম। আচ্ছা শরীফ, সমস্যা নাই, আপনি তো পুরো ক্লাসই করেন সব সময়, সমস্যা নাই। আমি ওকে ম্যাম। আপনার ইয়ে দিয়ে দিব, হ্যাঁ অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। ঠিক আছে। আচ্ছা এখন দেখেন, গ্রেডেড ইন্ডেক্স ফাইবার বা গ্রিন ফাইবার বলছে the core refractive index is made to vary as a function of the radial distance from the center of the fiber. এইটা আমি কি বললাম, আগেরটা ছিল ইউনিফর্ম, এখানে কি হবে, এটা কিন্তু ভ্যারি করবে। কিসের উপর ভিত্তি করে? রেডিয়াল ডিসটেন্সের উপর ভিত্তি করে। কোথা থেকে রেডিয়াল ডিসটেন্স? সেন্টার থেকে। দেখেন আবার বলছি, আমি গ্রেডেড ইন্ডেক্স 5, একটু মিউট করে দেন তো, নয়েজ আসছে। একটু মিউট করে দেন, নয়েজ আসছে। ঠিক আছে? এখন দেখেন, আমি বলছি গ্রেডেড ইন্ডেক্স ফাইবারটা কি, কোরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা আগেরটার মতন ইউনিফর্ম থাকবে না, ভ্যারি করবে। ঠিক আছে? কার উপর ভিত্তি করে ভ্যারি করবে? রেডিয়াল ডিসটেন্সের উপরে। কার থেকে রেডিয়াল ডিসটেন্স? যে ফাইবারের যে সেন্টার, ঠিক আছে, সেন্টার থেকে রেডিয়াল ডিসটেন্স মানে হচ্ছে ওখান থেকে, সেন্টার থেকে কত দূরে কোরটা আছে বা অবস্থান করতেছে, সেটার উপরে নির্ভর করে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপর নির্ভর করে এটা আমার চেঞ্জ হবে। ঠিক আছে? দুইটা জিনিস, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চেঞ্জ হবে কার উপর ভিত্তি করে? রেডিয়াল ডিসটেন্স ফ্রম দ্য সেন্টার। ওকে, এখন ছবি দেখাচ্ছি। এটা ইউনিফর্ম হবে না, আগেই বলছি। এই যে এটা দেখেন, এই যে অংশটা দেখতে পাইছেন? দেখেন আমাদের হচ্ছে সেন্টারটা হচ্ছে এটা, দেখছেন? হ্যালো, বোঝা যাচ্ছে? হ্যালো, বুঝতে পারতেছেন আপনারা? জি ম্যাম। আচ্ছা এখন দেখেন, এই সেন্টার থেকে যত দূরে যাচ্ছে, সেন্টার থেকে যত দূরে যাচ্ছে তত কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ঠিক আছে? এখানে একরকম ছিল রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এখানে কিন্তু আলাদা রকম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তারপর এখান থেকে আবার এখানে যখন আসছে তখন কিন্তু আলাদা রকম, এখানে আসলে আলাদা রকম। ঠিক আছে? চেঞ্জ হচ্ছে। আগে যেরকম আমাদের কি ছিল, এটা গোল ছিল না, এটা জাস্ট এরকম ছিল, এখন হচ্ছে এমন হয়েছে। মানে সেন্টার থেকে যত দূরত্ব বাড়তেছে তত বেশি আমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? আর চেঞ্জ হলে আমাদের হচ্ছে গ্রেডেড ইন্ডেক্স ফাইবারটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। ওকে, এই এটা আমি পরে আর বুঝাচ্ছি, এটা ডিটেলসে যাব। ঠিক আছে? এখন আপাতত সংজ্ঞা বুঝতে পারছেন?
আমি ধরো নিচে গেলাম, ঠিক আছে। এখন দেখেন বোথ অফ দিস আর ফার্দার ডিভাইডেড ইনটু, মানে স্টেপ ইন্ডেক্স কেও ভাগ করা যায়, আবার গ্রেডেড ইন্ডেক্স কেও ভাগ করা যায়, দুইটাকেই আলাদা হবে সিঙ্গেল মোড আর মাল্টি মোডে ভাগ করা যায়, ঠিক আছে। যখন সিঙ্গেল মোডে ভাগ করব তখন কি হবে দেখেন, এই সিঙ্গেল মোডে যখন ফাইবার কাজ করবে তখন একরকম, মাল্টি মোডে কাজ করলে একরকম। সিঙ্গেল মোডে যখন কাজ করবে তখন আমরা, আপনারা কি পড়ছেন লেজার আর লেড, লেজার ডায়োড, তারপরে লেড ডায়োড। এখানে কি হয়, লাইট আপতিত হলে কি হয়, এটা কিসে চেঞ্জ হয়? হ্যালো, লেডে কি হয়, বাইরে থেকে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল দিলে সেখান থেকে আলো বের হয় না? হ্যালো, এই শুনতে পাচ্ছেন না কেউ? জি ম্যাম, শুনতে পাচ্ছি ম্যাম। রুহুল কি হয়, লেডে কি হয় রুহুল? ম্যাম লেডে কি হয় ম্যাম মনে নেই। আচ্ছা আমি বলতেছি, কারো কি মনে আছে? শামিম বলেন তো লেডে কি হয়? শামিম, জি ম্যাম। লেডে কি হয়? ম্যাম লেড আর লেজার পড়ছিলাম মেবি, বাট ভুলে গেছি। আচ্ছা সমস্যা নেই। লেডে কি হয়, যখন হচ্ছে আমি এখানে একটা সিগন্যাল দিই, ঠিক আছে, বাইরে থেকে সোর্স অ্যাপ্লাই করি, তখন কি হয়, লেডটা তো একটা ডায়োডের মতনই কাজ করে। এর মধ্যেকার যে ডিপ্লেশন রিজন সেটা ব্রেক হয়, ঠিক আছে, দিয়ে হচ্ছে কি হয়, রিকম্বিনেশন হয় ইলেকট্রন আর হোলের, ফলে হচ্ছে কি হয়, একটা লাইট জেনারেট হয়, ফলে আমরা লেড লাইট দেখতে পাই, তাই না? তো এগুলো আরো ডিটেলস পড়বো লেড আর লেজার সম্পর্কে এর পরের লেকচারে, কিন্তু আপাতত শুনে রাখেন শুধু, এটা হচ্ছে কি, সিঙ্গেল মোড ফাইবারটা এক্সাইট হয় লেজারের মাধ্যমে, আর হচ্ছে মাল্টি মোড ফাইবারটা এক্সাইট হয় লেডের মাধ্যমে, এটা জাস্ট মনে রাখতে হবে। এখন আমি আস্তে আস্তে ডেসক্রিপশনে যাচ্ছি, ঠিক আছে? ম্যাম আবার একটু বলা যাবে? হ্যাঁ বলতে পারবো, কোনটা বলো বলেন। ওই লেডে কি হয় ম্যাম এটা একটু বলেন ম্যাম। আচ্ছা বলতেছি। একটা ছবি আঁকতেছি, দেখতে পাচ্ছেন? জি ম্যাম। এটা হচ্ছে একটা বাইরে থেকে সোর্স অ্যাপ্লাই করছি। লেডটা বেসিক্যালি হচ্ছে একটা ডায়োড, ঠিক আছে, লাইট ইমিটিং ডায়োড। তো কি হয়, এটা একটা পিএন জাংশন থাকে, ডায়োড বলতে তো পিএন জাংশন থাকবে। তারপরে কি হয়, এটাকে হচ্ছে ফরওয়ার্ড বায়াস করা হলে কি হবে, পজিটিভ পজিটিভ বিকর্ষণ হবে, ফলে এদিক দিয়ে কোনো কিছু বের হবে না, যাবে হচ্ছে এদিকে হোলগুলা, ঠিক আছে। তারপর ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ হবে, এই এন এর মেজরিটি ক্যারিয়ার তো ইলেকট্রন, এটা দিয়ে বিকর্ষণ হবে, আর ইলেকট্রন গুলো যাবে এদিকে, ঠিক আছে, ইলেকট্রন গুলো যাবে এদিকে, আর হোল গুলো এদিকে বিকর্ষণ হয়ে যাবে হচ্ছে এদিকে, ঠিক আছে। এখানে হচ্ছে কি হয়, একটা ডিপ্লেশন রিজন থাকে, সেটা হচ্ছে যে সোর্স দিলাম, অ্যাপ্লাই করলাম, যে এনার্জিটিকে অ্যাপ্লাই করলাম সেটার জন্য এদের মধ্যে একটা শক্তি মানে শক্তি সঞ্চিত হয়ে কি হয়, এই ডিপ্লেশন রিজনটাকে ভাঙে, এই দুইটা মানে এখান থেকে হোল আর এখান থেকে ইলেকট্রন রিকম্বাইন হয়ে যায়, ঠিক আছে। রিকম্বাইন হলে কি হয়, এটাদের একটা প্রপার্টি, এদের মধ্য দিয়ে একটা লাইট বের হয়, মানে ফোটন, ঠিক আছে। বুঝতে পারছেন এবার? এই লাইটটাই আমরা দেখতে পাই, অনেক কালারের লেড হয় না, লেড বাতি আমরা দেখতে পাই, লেড লাইট, ঠিক আছে, বিভিন্ন কালারের হয়, সবুজ, হলুদ, লাল, অনেক জায়গায় আপনারা দেখছেন এটা। বুঝতে পারছেন এবার? জি ম্যাম। ঠিক আছে, এখন দেখেন সিঙ্গেল মোড ফাইবারস, ঠিক আছে। সিঙ্গেল মোড ফাইবার হচ্ছে, আমি বলছিলাম কি, যে একটা মোডে কাজ করে, আর এটা এক্সাইট হয় কার মাধ্যমে, উপরে বলছিলাম লেজারের মাধ্যমে, ঠিক আছে। দুইটা ইনফরমেশন আগেই পাইছি, এখানে একটু বেসিক জিনিস আছে, দেখেন আমি বলে দিচ্ছি। সিঙ্গেল মোড ফাইবার গুলো হচ্ছে স্টেপ ইন্ডেক্স ফাইবার। আগে আর একবার বলি, এটা হচ্ছে নোট করে রাখতে পারেন, স্টেপ ইন্ডেক্স ফাইবারটা সিঙ্গেল মোডও হতে পারে, মাল্টি মোডও হতে পারে, কিন্তু গ্রেডেড ইন্ডেক্স ফাইবার শুধুমাত্র মাল্টি মোড হতে পারে, নোট করে রাখতে পারেন, খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। বুঝতে পারছেন? আর বলবো? বুঝতে পারছি ম্যাম, আমার লাগবে না। তাহলে মনীষা বলেন দেখি, মনীষা আছেন?
মনীষা, মনীষা বলেন তো কি গ্রেডেড ইন্ডেক্স ফাইবারটা কোন মোডে কাজ করে? মনীষা, নিশাত বলেন। শুধু মাল্টি মোডে। আর হচ্ছে স্টেপ ইন্ডেক্স ফাইবারটা দুটাতেই শুনতে পাই না। সিঙ্গেল মোড মোড দুটাতেই কাজ করবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ শুনতে পাইছি। ঠিক আছে, আপনারটা মিউট করে দেন। হ্যাঁ, কে বললো ম্যাম বলেন? আচ্ছা ঠিক আছে, শুনতে পাচ্ছি না। ঠিক আছে, আগাচ্ছি সামনে। হ্যাঁ, তারপরে বলছে these types of fibers are made from doped silica. It has a very small core diameter so that it can allow only one mode of propagation and hence called single mode fibers. ঠিক আছে, এখন দেখেন একটা জিনিস আমি দেখাচ্ছি। যদি এটা ছোট হয়, ভেতরে মানে কোরটা, ঠিক আছে, কোরটা যদি ছোট হয়, আমি তাও বড় করে রাখলাম, এর চেয়ে তো ধরেন ছোট করলাম, আরো ছোট করলাম, ধরেন এটুকু করলাম। এটুকু করলে কি লাইট এরকম জিগজ্যাগ উপায় বেশি যাবে নাকি সোজাভাবে চলে যাবে বলেন দেখি? ইসরাফিল একটু বলেন তো। সোজাভাবে চলে যাবে ম্যাম। সোজাভাবে চলে যাবে, ঠিকই বলছেন ইমরান। কারণ হচ্ছে এর ভেতরে বেশি জিগজ্যাগ করার পাথই থাকবে না, এজন্য তখন কি করবে, সোজাভাবে চলে যাবে। তো যদি আমাদের এই সিঙ্গেল মোডের ক্ষেত্রে কি হয়, যেগুলো সিঙ্গেল মোড ফাইবার আর কি, যে মানে স্টেপ ইন্ডেক্স হোক বা যেটাই সিঙ্গেল মোডের হোক, গ্রেডেড ইন্ডেক্স তো কি বলে সিঙ্গেল মোডের না, ঠিক আছে। স্টেপ ইন্ডেক্স যখন সিঙ্গেল মোডে কাজ করবে তখন এর ডায়ামিটারটা এতই ছোট হবে যে এর মধ্য দিয়ে জিগজ্যাগ উপায়ে লাইট পাস করতে পারবে না। জিগজ্যাগ উপায়ে পাস করতে না পারলে মাল্টি মোড হবে না, শুধু সিঙ্গেল মোড হবে। এখন আরেকটা বিষয় পড়াবো, সেটা হচ্ছে সিঙ্গেল মোড আর মাল্টি মোডের একটা ব্যাপার, ঠিক আছে। একটু দেখেন দেখি, ধরেন এটা হচ্ছে, আমি একটু উপরে আঁকি হ্যাঁ ছবিটা। এটা হচ্ছে কোর আঁকছি একটা। দেখেন তো বুঝতে পারছেন কিনা ছবিটা? এই যে এটা যেটা আঁকলাম সেটা হচ্ছে রে 1, আর এটা যেটা আঁকলাম সেটা হচ্ছে রে 2। আর একটা কি, এটা হচ্ছে রে 3, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন কিনা একটু বলেন তো। জি ম্যাম পাচ্ছি। আচ্ছা, এখন দেখেন রে 1, রে 2, রে 3, ঠিক আছে। তো রে 1 এর ক্ষেত্রে আমি একরকম ভাবে আঁকছি, রে 2 এর ক্ষেত্রে একরকম, রে 3 এর ক্ষেত্রে একরকম, ঠিক আছে। আমাদের লক্ষ্য কি, ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছানো, ঠিক আছে। তো আপনার দেখে কি মনে হচ্ছে কোন রেটা আগে যাচ্ছে আর কোন রেটা পরে যাচ্ছে? ম্যাম রে 3 টাকা যাচ্ছে। আচ্ছা, তাহলে রে 3 এর ভেলোসিটি কি বেশি, মানে বেগ কি বেশি? বেগ বেশি। তাহলে যদি ভেলোসিটি বেশি হয় তাহলে সে লাস্টে এন্ডিং এ তাড়াতাড়ি পৌঁছাবে, তাই না? জি ম্যাম। রে 2 টা তার চাইতে একটু কম তাড়াতাড়ি পৌঁছাবে, আর রে 1 টা সবচেয়ে কম, মানে সবচেয়ে দেরিতে পৌঁছাবে, তাই না? জি জি। এখন এই যে তাড়াতাড়ি বা দেরিতে পৌঁছানোর ব্যাপারটা বেগের উপর নির্ভর করে বা ভেলোসিটির উপর নির্ভর করে, ঠিক আছে। যে কেউ যে তাড়াতাড়ি যাচ্ছে, কেউ যে আস্তে আস্তে যাচ্ছে, কেউ মানে মাঝামাঝি যেতে যাচ্ছে, এগুলোর জন্য অনেকগুলো মোড তৈরি হয়, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে মাল্টি মোড। আর যদি একটা রেই যাইতে পারে ভিতর দিয়ে আর সোজা পথে, তাহলে কোনো আর মোড তৈরি হয় না, এরকম বেগও তৈরি হয় না। একটা লাইটই যাবে, একটা লাইটই লাস্টে একটা সময় পৌঁছাবে। তো সিঙ্গেল মোড এটা, ঠিক আছে। তো যখন সিঙ্গেল মোড হবে তখন মাত্র একটা লাইটই পাস করবে, ফলে ইনফরমেশন কম ক্যারি করতে পারবে। যখন মাল্টি মোড যাবে অনেকগুলো লাইট যেতে পারবে, ফলে অনেক বেশি ইনফরমেশন ক্যারি করতে পারবে। এটা কি ক্লিয়ার? জি ম্যাম। হুম, জি ম্যাম বুঝতে পারছি। ইমরান 13 রোলের ইমরান বলেন তো।
বুঝতে পারতেছেন? তুষার তুষার বলেন দেখি, তুষার তো একবারও কথা বলে না। জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এগুলো কিন্তু সবই বেসিক বললাম, ঠিক আছে? এগুলো যেন না ভোলা হয়, এগুলো হচ্ছে সব কাজে লাগবে আপনাদের, ঠিক আছে? ভুলবেন না এগুলো, কখনো চর্চা করবেন। আচ্ছা, তারপরে দেখেন এখানে কি বলছে, দ্য ক্ল্যাডিং ডায়ামিটার মাস্ট বি ভেরি লার্জ কম্পেয়ার টু দ্য কোর ডায়ামিটার। অবশ্যই আমাদের যেহেতু একটা লাইট পাস হবে, কোরটা ছোট হবে কিন্তু ক্ল্যাডিংটা সেই অনুযায়ী বড় হবে, কোরের তুলনায় অনেক বড়ই হবে, ঠিক আছে? দাস ইন দ্য কেস অফ সিঙ্গেল মোড ফাইবার দ্য অপটিক্যাল লস ইজ ভেরি মাচ রিডিউসড। ঠিক আছে, মানে অনেকগুলো তো যাচ্ছে না, একটা মোডেই যাচ্ছে, এর ফলে আমাদের রেডিয়েশন লসটা অনেক কম হবে, ঠিক আছে? ম্যাম আমার মোবাইলটা বন্ধ হয়ে যাবে, ওখানে চার্জ নাই। কে আপনি? ম্যাম আমি ইমতিয়াজ। আচ্ছা ইমতিয়াজ, আচ্ছা। আপনার কোনো ফ্রেন্ডকে বলে রাখে যান, ঠিক আছে? আচ্ছা ম্যাম, ওকে ম্যাম। আচ্ছা আচ্ছা, ম্যাম এখন দেখেন আজকে ক্লাসটা এই পর্যন্ত করালে হয় না ম্যাম? জি ম্যাম, অনেক সময় হয়ে গেছে। আর হচ্ছে 5-10 মিনিট পড়াই, 5 মিনিট পড়াই, ঠিক আছে? মাল্টি মোডটা শেষ করি, আর একটু কষ্ট করে পড়েন, ঠিক আছে ম্যাম। ঠিক আছে? ঠিক আছে। গুড। আপনারা তো সব কথা শুনেন, এটা খুব ভালো লাগে আমার, সব কথাই তো শুনেন। আচ্ছা দেখেন, মাল্টিমোড ফাইবার্স, ঠিক আছে? বলছে the multimode fibers are useful in manufacturing both for step index and gated index fibers. The multimode fibers are made by multi-component glass compounds such as glass তারপর সিলিকা ক্ল্যাড মানে কি জানেন? ক্ল্যাড মানে কি বলেন দেখি, ক্ল্যাড মানে বুঝেন? জি স্যার ম্যাডাম, কাদা না ম্যাম? হ্যাঁ ক্ল্যাড, ঠিকই বলছেন। তো কাদা দিয়ে গ্লাস মানে দুইটা সংকর করে বানানো হয়, আবার সিলিকা ক্ল্যাড সিলিকা, এই তিনটা ইউজ করে ডোপিং। সিরামিক্স, রাইট। বাহ ইমরান, আপনি তো অনেক ভালো পারেন ইমরান। বাস্তবতার জ্ঞান অনেক বেশি ইমরানের। না সত্যি, আপনারা ইমরানের সাথে মজা নিয়েন না, ইমরান আসলেই অনেক ভালো, আর ভালো পারেও। ও জবের জন্য তো পড়তে পারে না, কিন্তু আসলেই ও ভালো পারে। আচ্ছা ঠিক আছে, আর একটা দেখেন, ডোপ। ডোপ মানে আপনারা তো বুঝেন তাই না? খাদ মিশানো। সোনার মধ্যে যেরকম আমরা খাদ মিশাই, খাদ মিশাইতে তৈরি করে, তাই না? আমরা যে সোনাগুলো পরি, ঠিক আছে, সোনাগুলো কি হয়, সেগুলো কি 24 ক্যারেট হয় বা 22 ক্যারেট হয়? তাহলে কোন ক্যারেট হয় বলেন তো? খুব বেশি 22 বেশি হয়ে যায় না? 22 খুব বেশি হইলে, খুব বেশি হইলে 22 ম্যাম, ঠিক আছে, 21 আছে, 21 ইউজ করে অনেকেই, 18 ও ইউজ করে। হ্যাঁ, তো অনেকেই অনেক রকম ইউজ করে, মানে খাদ থাকেই, ঠিক আছে? কেউ পিওর গোল্ড ইউজ করে না, পিওর গোল্ডের অনেক বেশি দাম আর কি, আর এগুলো সাধারণত বিদেশি, ঠিক আছে? মানে সৌদি আরবে পাওয়া যায়। পিওর গোল্ড আর নরম। আর পিওর বলতে ম্যাম হচ্ছে মানে অলংকার বা কোনো কিছু বানানো যায় না তো ম্যাম, খাতটা রাখতেই হয়। হ্যাঁ, কিছু পরিমাণ অল্প একটু হলেও খাদ রাখতেই হয়, ঠিক আছে? যেটা 24 ক্যারেট সেটাতেও একটু না একটু আছে। তো এখানে আমি ডোপিং কেন বলতেছি, এই যে ডোপিং করতে হচ্ছে, ক্ল্যাড মানে হচ্ছে কাদা আর হচ্ছে গ্লাস কাঁচ, ঠিক আছে? দুটা ক্ল্যাডিং করে মানে ডোপিং করে, দুটো মিশায়ে আর কি বুঝাতে চাচ্ছি, ঠিক আছে? এগুলো করে আমি মাল্টিমোড ফাইবার পাইতে পারি। এখন বলেন তো, কোরের ডায়ামিটার বেশি হবে না কম হবে? আমাদের কিন্তু সিঙ্গেল মোডের ক্ষেত্রে কোরের ডায়ামিটারটা কম ছিল, বাট মাল্টি মোডের ক্ষেত্রে কিন্তু কোরের ডায়ামিটারটা অবশ্যই অনেক বেশি হবে, কারণ আমাদের মাল্টি মোড উপরেই পড়াইছি, এক একটা এক এক সময় যাবে, তো এক একটা এক এক সময় যাওয়ার জন্য কোডটা অবশ্যই বড় হতে হবে, ক্ল্যাডিংটা ছোট হতে হবে, তাই না? আগের তুলনায় ক্ল্যাডিংটা ছোট হতে হবে, বাট এমনিতে ক্ল্যাডিংটা বড়ই হবে, ছোট একদম হবে না। আগের তুলনায় ঠিকই আছে, আগের তুলনায় সেমই থাকবে, তেমন বড় হবে না, কিন্তু আগের তুলনায় কোডটা অনেক বড় হবে, ঠিক আছে? এখানে দেখেন ইনফরমেশন কয়েকটা দেওয়া আছে, এই স্ট্রাকচারটা কিন্তু পড়তে হবে। এখানে কোড ডায়ামিটার দেওয়া আছে 5 থেকে 10 সিঙ্গেল মোডের ক্ষেত্রে, আর দেখেন মাল্টি মোডের ক্ষেত্রে কোড ডায়ামিটারটা কত বড়, ঠিক আছে? দেখেন এখানে ক্ল্যাডিং ডায়ামিটারটা 125 মাইক্রোমিটার দেওয়া আছে, এখানেও কিন্তু ক্ল্যাডিং ডায়ামিটার 125 থেকে 500 দেওয়া আছে, মানে খুব বেশি বড় না, ওটার কাছাকাছি। তারপর দেখেন প্রোটেক্টিভ লেয়ার, প্রোটেক্টিভ লেয়ার মানে হচ্ছে কোটিং লেয়ারটা, বাইরের যে আবরণটা, সেটা কতটুকু মিটার, কত মাইক্রোমিটার হতে পারে। এখানেও দেওয়া আছে প্রোটেক্টিভ লেয়ারটা কত মাইক্রোমিটার হতে পারে, ঠিক আছে? তারপর দেখেন এখানে নিউমেরিক্যাল অ্যাপারচার কত হতে পারে, 0.1 পর্যন্ত হতে পারে, ঠিক আছে? আর এখানে আমি বলছিলাম যে ইনফরমেশন বেশি পাস হতে পারবে মাল্টি মোডে, সুতরাং নিউমেরিক্যাল অ্যাপারচারটা অনেক বেশি হবে, ঠিক আছে? এখানে ব্যান্ডউইথ কত সিঙ্গেল মোডের ক্ষেত্রে,
500 মেগাহার্টজ বা কিলোমিটার পর্যন্ত, ঠিক আছে, পার কিলোমিটার। আর এখানে দেখেন এটা লেস দেন 50 মেগাহার্টজ পার কিলোমিটার। এটার ব্যান্ডউইথের চাইতে এটা ব্যান্ডউইথটা কম, ঠিক আছে, এটার বেশি। অ্যাপ্লিকেশনও আছে কিছু, ঠিক আছে, যে কোথায় কোথায় ইউজ হয়, এখানেও কিছু অ্যাপ্লিকেশন আছে। এইগুলা জাস্ট পার্থক্য বলা আছে নিচে। তা বলার আগে একটা জাস্ট ইকুয়েশন পড়াই দিই, ঠিক আছে। এই যে মোড মানে মাল্টি মোডের যে মোড গুলা, ঠিক আছে, সেটা একটা ইকুয়েশন আছে। মাল্টি মোডের মোড গুলার ইকুয়েশনটা কি? n is equal 4.9, ঠিক আছে, ডি গুণন নিউমেরিক্যাল অ্যাপারচার বাই ল্যামডা হোল স্কয়ার। এখন প্রত্যেকটা কি কোনটা দেখেন, এখানে n হচ্ছে মোট সংখ্যা। কোন একটা যদি অপটিক্যাল ফাইবার দিয়ে দিয়ে আমি বলি যেটার মোড কত, তখন আপনাদের হচ্ছে এই মোড সংখ্যাটা বের করতে হবে এটা দিয়ে। আর জানতে হবে কি কি, নিউমেরিক্যাল অ্যাপারচার জানতে হবে, ল্যামডাটা হচ্ছে ওয়েভলেংথ, ঠিক আছে, অপটিক্যাল ওয়েভলেংথ, আর ডিটা হচ্ছে কোর ডায়ামিটার। এই তিনটা জানলেই আপনারা মোড সংখ্যা বের করতে পারবেন, ঠিক আছে। এই অ্যাপ্লিকেশন দেওয়া আছে মাল্টি মোডের ক্ষেত্রে। তারপরে মাল্টি মোড আর সিঙ্গেল মোডের মধ্যে পার্থক্য বলা আছে, যেটা আজকে আর পড়াচ্ছি না, সামনের দিন পড়াই দিব, ঠিক আছে।